এটা জেনে রাখো গৌরী, যে এই মুহূর্তে যে সকল ঘটনা ঘটছে তা অতীতে ঘটে চলা ঘটনার সাথে সম্পর্কিত। শ্রীকৃষ্ণ, আপনার জন্য এই উপহার এনেছি। তোমার এই উপহারের জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি এটা গ্রহণ করব, কিন্তু উচিত সময় এলে তখন, এখন নয়। আর উচিত সময় আসবে মকর সংক্রান্তির পুজোর পরে। অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। এবার যখন এসেছো তখন মকর সংক্রান্তির পুজো পর্যন্ত থাকতেই হবে। আপনার আদেশ শিরোধার্য করুন। কৃষ্ণ জরার সাথে এত আপনজনের মতো কেন সাক্ষাৎ করছে? বাকি অতিথিদের সাথে তো এত সময় অতিবাহিত করেনি। এমন কি বিশেষ আছে জরার মধ্যে? এ কি কৃষ্ণ, এটা কি করলে তুমি? জরাকে কেন থাকতে দিলে? কারণ জরা যদি দ্বারকায় থাকে তবেই আমরা গোলকের উদ্দেশ্যে প্রস্থান করতে পারবো রাধা। আমার সমাপ্তির সূচনা হয়ে গেছে রাধা, আর এটা উত্তরায়ণের উৎসবের সাথে সম্পর্কিত। এই সূচনা আমার পুত্র শাম্ব আর আমার একজন প্রিয় ব্যক্তির সাথে সম্পর্কিত। সেই ব্যক্তি আমার জন্য এই সময় একটা উপহার আনতে গেছে। আপনার জন্য এই উপহার নির্মাণ করতে দেরি হয়ে গেল আমার। আমি এটা গ্রহণ করব, কিন্তু উচিত সময় এলে তখন। রাধা! জরা! জরা! রাধা, এটা নিয়তির খেলা রাধা। নিয়তিকে নিজের খেলা খেলতে দাও। এতে জরার কোনো দোষ নেই। শান্ত হয়ে যাও রাধা, শান্ত হও। আমার কি কোনো ভুল হয়েছে শ্রীকৃষ্ণ? না জরা, তোমার কোনো ভুল হয়নি। রাধা অনেকদিন পর তোমার সাথে সাক্ষাৎ করলো, একটু অবাক হয়ে গেছে আর খুবই প্রসন্ন হয়েছে তোমার সাথে দেখা করে, তাই না রাধা? আমি বুঝতে পারছি, কিন্তু জরা শুধুই নিজের কর্ম করছে রাধা। এই সমগ্র লীলার ও হলো একটা অংশ মাত্র। এই পুরো খেলাটা হলো নিয়তির। আর তাছাড়া এবার তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে যে উপহারটা জরা এত ভালোবেসে আমার জন্য এনেছে সেটাই আমার মৃত্যুর অস্ত্র। রাধা কিভাবে এই যন্ত্রণা সহ্য করছে? রাধা শুধু সেই ব্যক্তির সাথেই দেখা করলো না যে কৃষ্ণের মৃত্যুর জন্য দায়ী হবে, বরংও সেই অস্ত্রটাও দেখতে পেল যেটা কৃষ্ণের জীবনের সমাপ্তি ঘটাবে। স্বয়ং লক্ষ্মীর রূপ হয়েও রাধা কিচ্ছু করতে পারবে না নিজের ভালোবাসাকে বাঁচাতে। সংসারের প্রত্যেকটি গতিবিধি আমার আরাধ্যের ইচ্ছের দ্বারাই তো হয়ে থাকে। এই যে ফুল ফোটে, ঋতু পরিবর্তিত হয়, এই সব কিছুই হলো আমার আরাধ্যের মায়া।
আর দেবী রাধা তো এই তথ্যের সাথে অনভিজ্ঞ নন। মানছি এটি একটি কঠিন মুহূর্ত, কিন্তু গৌরী, এ তো শুধুমাত্র পৃথিবী লোকে রাধা কৃষ্ণের লীলার অন্তিম মুহূর্ত। এই অধ্যায়ের সমাপ্তি হবে, তবেই তো নতুন অধ্যায় আরম্ভ হবে। কারণ রাধা কৃষ্ণের প্রেম যে অনন্ত, শাশ্বত। যে উপহারটা জরা এত ভালোবেসে আমার জন্য এনেছে সেটাই আমার মৃত্যুর অস্ত্র। রাধা, কাল যা কিছু আমি বলেছি সেই বিষয়ে নিশ্চয়ই ভেবে চলেছ। হ্যাঁ কৃষ্ণ, আমার মন অত্যন্ত বিচলিত। আর এটাও জানি যে এই মকর সংক্রান্তির পুজো হয়তো অন্তিম শুভ কাজ হতে চলেছে, যা আমরা দুজনে সম্পন্ন করব। আর আমাদের সঙ্গ লাভের শেষ সাক্ষী হতে চলেছে এই পুজো। তোমার ইচ্ছার মান রাখার জন্য এই পুজো আমরা একসাথে সম্পন্ন করব। আজ আমরা দুজন শুধু একে অপরের সাথে নয়, সমগ্র দ্বারকার সাথে নিজেদের নিশ্চল ভালোবাসা ভাগ করে নেব, প্রেমের শিক্ষা দেব। হে সূর্যদেব, আপনি চিরকাল নিজের কৃপা দৃষ্টি দ্বারকা নগরীর উপর বজায় রেখেছেন। আপনার আশীর্বাদ সমস্ত দ্বারকাবাসীদের যে কোনো ধরনের অন্ধকার থেকে দূরে রেখেছে, তা সে অজ্ঞানতার অন্ধকার হোক, ঘৃণার হোক বা নেতিবাচক শক্তির হোক। আমি আশা করব যে আপনি আমাদের উপর কৃপা রাখবেন এবং দ্বারকার ভবিষ্যৎ চির উজ্জ্বল হয়ে থাকবে। ওম ঘৃণে সূর্যায় নমঃ। ওম ঘৃণী সূর্যায় নমঃ। ওম ঘৃণে সূর্যায় নমঃ। ত্রিভুবন্তে মেরুনিকন্দন, ওম জয় দিদিনন্দন। ত্রিভুবন্তে শ্রীকৃষ্ণের নগরী দ্বারকায় আমার পুজো হচ্ছে, এটা তো আমার কাছে অসীম সৌভাগ্যের ব্যাপার। এই পবিত্র মাটিতে আমার পুজো করা হচ্ছে, এর থেকে খুশির আর আনন্দের বিষয় আমার কাছে কিছুই হতে পারে না। দ্বারকা নগরীতে আমার কৃপা চির বিরাজমান হবে। সূর্যদেব করুণাকর, অবতার कीजिए, हर अज्ञान मोह सब तत्व ज्ञान दीजिए। ओम जय दिदिनंदन, त्रिभुवन्ते मेरुनिकन्दन। ओम जय दिदिनंदन। কি দিব্য প্রকাশ, তাই না? মনে হচ্ছে যেন সূর্যদেব স্বয়ং আমাদের আশীর্বাদ দিতে এসেছেন। মনে হচ্ছে উনি আমাদের প্রার্থনা গ্রহণ করেছেন। উচিত বলেছ রুক্মিণী, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। চলো এবার আর দেরি কেন, আমরা সবাই একে অন্যের মিষ্টি মুখ করাই এবং আজকের দিনটাকে উৎসবের মতন করে পালন করি। কৃষ্ণ, তুমি এত আবেগপ্রবণ কেন? এনাদের সবাইকে এইভাবে একসাথে আনন্দ ভাগ করে নিতে দেখে মন আনন্দে ভরে উঠল। কি অমূল্য মুহূর্ত এটা! আমি আনন্দ জড়িত মুহূর্ত চিরকাল নিজের নেত্রে ধারণ করে রাখতে চাই। যে উপহারটা জরা এত ভালোবেসে আমার জন্য এনেছে সেটাই আমার মৃত্যুর অস্ত্র। হে সূর্যদেব, আমি আর আপনার থেকে কি চাইতে পারি? কিন্তু আমার একটা প্রার্থনা স্বীকার করে নিন। আমার নিয়তিতে যে কর্ম সাধন লেখা আছে আমি যেন তা শ্রদ্ধা সহকারে পূর্ণ করতে পারি। শ্রীকৃষ্ণ যেন আমার উপর গর্ববোধ করেন। জরা, আমি তোমাকে কি আশীর্বাদ দিতে পারি?
তোমায় শ্রীকৃষ্ণ স্বয়ং নির্বাচন করেছেন নিজের উদ্দেশ্য পূরণের জন্য। চলো 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 পাল্টাই